চনপাড়াকে বস্তি হিসেবে উল্লেখ করায় বিএনপির কেন্দ্রীয় নেতা রূপগঞ্জের কাজী মনিরুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে চনপাড়ার হাজার হাজার নারী পুরুষ ঝাড়ু মিছিল বের করে কাজী মনিরকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা জানান, বিগত দিনে গোলাম দস্তগীর গাজী মানুষের জমি দখল করে শিল্প কারখানা স্থাপন করেছেন, অনেক মানুষকে নির্যাতনও করেছেন। তার কারখানায় লাগা আগুনে হতাহতের ঘটনা ঘটে। সেই স্থান পরিদর্শন করতে গিয়ে আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়াবাসীকে দায়ী করেন এবং চনপাড়াকে বস্তি হিসেবে আখ্যায়িত করেন কাজী মনির। এ ঘটনায় চনপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা যে কোনো মূল্যে কাজী মনিরকে অবাঞ্ছিত ঘোষণা করে কঠোর শাস্তি চেয়েছেন।